যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন 10 বার কোরআন খতম করলে কত হয় জানেন? 2000 করে দিল 20,000 টাকা নাকি? আরেকটু জোর হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখাবে বলে আমিন। এছাড়াও ইমাম শাফি থেকে তাফসীর ইবনে কাসিরে এসেছে, যে ব্যক্তি রাতের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার ঘুম থেকে ওঠানোর আগে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেওয়াজ গুনাহ মাফের রাস্তা পাই গেছেন না? হুজুরে ধরবেন, ধরে সূরা ইয়াসিন শিখে নেবেন ইনশাআল্লাহ। ধরে কইলেন না তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখাবে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কাইফিয়াতে কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। যখন যা প্রয়োজন হয়েছে তখন তাই নাজিল করেছেন। এই সূরাটা যখন নাজিল করা হয়েছে তখন কাফিরদের থেকে কিছু তোহমত এসেছে, কিছু গালি এসেছে। বেসিক্যালি সব গালি তোহমতকে ডিঙ্গিয়ে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, সেই সময় তারা আরেকটা সুর নিল, আরেকটা মোড় নিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দিচ্ছে, তাদের ভূমিকাটা এমন ছিল, তাকে নার্ভাস করতে হবে। সে যেখানে দাওয়াত দেবে সেখানে আমরা বলবো, আরে তুমি তো মানুষ, তোমার দাওয়াত কি শুনবো, তুমি কি জোরে বলেন মানুষ। এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতি কাজ শুরু করলেন, এর পূর্বে তারা অনেক পরিকল্পনাই করেছে। 3টা পরিকল্পনা করল। প্রথম পরিকল্পনা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা চাচা আবু তালিবও ছিলেন, যিনি সর্বপ্রথম জানতে পেরেছেন ভাতিজা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু, যিনি সর্বপ্রথম জেনেছেন এই কওমের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হবেন, কি হবেন, সে আবু তালিব ছিল। প্রথম দিনের প্রস্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ওহী প্রাপ্ত হওয়ার পর কিছুদিন অসুস্থ অবস্থায় ছিলেন। ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের দায়িত্ব দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দ্বিতীয়বার ওহী নিয়ে আসলেন জিবরাইল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও কম্বলাবৃত নবী উঠুন, ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবার কাছে এক নামে প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব ছিলেন। যেই সময় মানুষ নিজের মাল নিজের কাছে রাখা আমানত মনে করত না, অনিরাপদ মনে করত, নিজের সম্পদ নিজের কাছে অনিরাপদ মনে করত, এই কঠিন সময় সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন। তার নাম দিয়েছিলেন আল আমিন। কি দিয়েছেন? এটা ছিল বিশ্বাসের দিক থেকে। রাসূল যে সত্যবাদী ছিলেন এই বিষয়ে তারা একেবারে সবাই একমত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত তাদের কাছে যেমন আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরেকটি উপাধি দিয়েছেন, যার নাম হচ্ছে আস-সাদিক। কি বলতেন? আস-সাদিক। তার 2টা নাম পাওয়া যায়, আস-সাদিক, আল আমিন। এই 2টা নাম ছিল। যেই নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিল, সবাই গালি দেওয়া শুরু করলো। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আনতা মাজদুন ইয়া মুহাম্মদ, কিভাবে গালি দেওয়া শুরু করলো। একটা সময় এসে, যেহেতু কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাস, এরপরে শাওয়াল মাস, এরপর জিলকদ, এরপরে জিলহজ, কিছুদিনের মাথায় হজ। সবাই একটা পরিকল্পনার দিকে যাবে, এ দাওয়াত তো বন্ধ করতে হবে। কি দাওয়াত দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু পেয়েছিল। আমি পূর্বের ঘটনাগুলো সংক্ষেপে করে আসতেছি, মূল আলোচনায় আসতে হবে এজন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিচ্ছেন। কাফের এবং মুশরিকদের মাথা খারাপ হয়ে গিয়েছেন। তারা প্রথম পরিকল্পনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য। সবাই আছে, চাচা আবু তালিব আছে উপস্থিত। বলছেন
আগামীকাল সকাল যখন হবে সকলেই মুহাম্মদের কাছেই প্রস্তাব নিয়ে যাবেন মুহাম্মদ কি চায়। মুহাম্মদ যদি অর্থ চায়, সম্পদ চায়, দৌলত চায়, তাকে দেওয়া হবে। যদি মুহাম্মদ ক্ষমতা চায়, ক্ষমতা দেওয়া হবে। যদি মুহাম্মদ উচ্চ বংশীয় কোন নারী চায়, তাকে নারীর সাথে বিবাহ করাই দেওয়া হবে। মুহাম্মদ কি চায় তার থেকে প্রস্তাবনা শোনো, সে যা চায় তাই দেওয়া হবে। তবে মুহাম্মদ যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দেয়। প্রথম বৈঠক, কোন বৈঠক? প্রথম বৈঠক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে এসেছে। ভাতিজা, বাকি সুন্দর প্রস্তাব কুরাইশদের পক্ষ থেকেই প্রথম এত সুন্দর প্রস্তাব পেয়েছি ভাতিজা। কি প্রস্তাব চাচা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে আবু তালেব বর্ণনা করতেছে, তারা তোমার জন্য প্রস্তাব পেশ করেছে, যদি তোমার নারী লাগে, সুন্দরী রমণী বিয়ে করতে মন চায়, তোমাকে সুন্দরী রমণী দেওয়া হবে। যদি তুমি চাও সম্পদ, যেহেতু তোমার বাবা নাই, তোমার সম্পদ অর্থহীন, তোমার সম্পদ নাই, অর্থাৎ তুমি যদি চাও তোমাকে সম্পদ দেওয়া হবে। যদি তুমি চাও রাজত্ব, তবে তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যা চাও তাই দেওয়া হবে, শুধু তুমি কালেমার দাওয়াত দিতে পারবা না। এত সুন্দর প্রস্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তারা তো আপনাকে এমন প্রস্তাব নিয়ে পাঠিয়েছে যা দেওয়া সম্ভব। ও চাচা, তারা যদি যা সম্ভব নয়, অসম্ভব, ওইটা দিয়েও প্রস্তাব করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কালেমার পথ থেকে সরাতে পারবে? তারা যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দেয়, চাচা শুনে রাখেন, আমি যে কালেমার দাওয়াতে নেমেছি মিশন এবং মিশন নিয়ে, এই কালেমার পথ থেকে তারা আমাকে কোনো কিছু দিয়েই সরাতে পারবে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, তাদেরকে যত কিছুর প্রস্তাবে দেখ না কেন, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপরে ঈমান হারা হয় না। ঠিক কিনা?